আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে লেবু পুদিনা পাতার শরবত তৈরি করে দেখাবো। এই শরবতটা আপনার শরীরের জন্য অনেকটা উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই শরবতটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে পুদিনা পাতা আর লাগবে 2টা লেবু। আমি এখানে পুদিনা পাতা ডালটাকে ছাড়িয়ে শুধু পাতা নিয়েছি 2.5 টেবিল চামচ লেবুর রস, সাথে নিয়েছি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি, আর চিনি নিয়েছি 2 টেবিল চামচ। আমি এখানে 1 গ্লাস জুস তৈরি করব, তাই আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আমি জুসটা তৈরি করে নিব। প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর আমি ভাজা জিরার গুঁড়ি, বিট লবণ এবং চিনি দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 1 গ্লাস ঠান্ডা পানি। যদি আপনারা পুদিনা পাতার শরবতটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি পুদিনা পাতাকে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এটাকে সেঁকে নিব। এই শরবতটা সেঁকে না নিলে খেতে ভালো লাগবে না। আমি শরবতটা সেঁকে নিয়েছি। এখন আমি গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে বরফ কুচি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, আবার এভাবে ব্লেন্ড করে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই করবেন। তৈরি হয়ে গেল হেলদি ড্রিঙ্কস লেবু পুদিনা পাতার শরবত। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।